এই ওয়ালটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছ, তাই না? এই ওয়ালটার মধ্যে ওপরে একেবারে কি লেখা রয়েছে? এখন বলো, জ্যামিতিক আকৃতি। এবারে আমরা এই ওয়ালে নানান ধরনের যে জ্যামিতিক আকৃতি এগুলো আছে, সেই জ্যামিতিক আকৃতির নাম কি? জ্যামিতিক আকৃতির নামটা কি? রেখা। জ্যামিতিক আকৃতির নাম হচ্ছে রেখা। তারপরে যে জ্যামিতিক আকৃতি আছে তার নাম কি? তার নাম কি বলো? এটা কি বলো, তুমি বলো। চতুর্ভুজ। ঠিক বলেছো। তাহলে আমরা একেবারে ওপরের সারিতে দেখতে পাচ্ছি জ্যামিতিক আকৃতি তিনটে। একটা হচ্ছে বিন্দু, একটা হচ্ছে রেখা, আর একটা হচ্ছে চতুর্ভুজ। এবারে আমরা একটু অন্য ধরনের জ্যামিতিক আকৃতিতে আসবো। চারটি বাহু। এই চারটি বাহু কেমন? চারটি বাহু সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের চারটি বাহু সমান, সেটা হচ্ছে বর্গ। সেটা হচ্ছে বর্গ। একইভাবে আমরা যদি আয়তক্ষেত্রের দিকে তাকাই, সেখানে দেখো আমার ওপরের বাহু, নিচের বাহু, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ একটি জ্যামিতিক আকৃতি। এটা কি? এটা কি? বৃত্ত। এটা হচ্ছে বৃত্ত, গোল একেবারে। ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তটাকে আমরা যখন অর্ধেকটা কেটে ফেলি তখন সেটা কি হয়? অর্ধবৃত্ত। অর্ধ মানে অর্ধেক। অর্ধেক বৃত্ত তৈরি হয়। এবারে আরেকটি সবচেয়ে এখানে উল্লেখযোগ্য একটা জ্যামিতিক আকৃতি, সেটা হচ্ছে, এটার নাম কি? আকৃতিটা দেখো, যার দৈর্ঘ্য, যার প্রস্থ, যার উচ্চতা তিনটেই কিন্তু সমান। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই রকম জ্যামিতিক আকৃতি দেখতে যারা, তাদেরকে আমরা কি বলি? ঘন। তোমরা ঘন কখনো দেখেছো? কোথায় দেখেছো? কোথায় দেখেছো? লুডুর ছক্কা। ঠিক বলেছো। লুডুর ছক্কা হচ্ছে একটা ঘনকের সবচেয়ে ভালো একটা উদাহরণ। ঠিক আছে। তাহলে আজকে থেকে আমরা এই যে আমার ওয়ালের মধ্যে জ্যামিতিক আকৃতি খাতার মধ্যে এসে লিখবে, খাতার মধ্যে সুন্দর করে তোমরা তুলবে। ঠিক আছে। থ্যাংক ইউ।